হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই দশম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 227 নম্বর পেজটি খুলে নাও। সেই 227 নম্বর পেজে কোষে দেখি 16 আমি 5-এর দাগের অঙ্কটি সমাধান করাবো। তো বোর্ডে তোমাদের দেওয়া আছে, দেখে নাও ভালো করে। কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি, মানে আয়তনটা পুরো আয়তনটা 100 পাই ঘন সেমি। বলেছে উচ্চতা 12 সেমি হলে, তাহলে উচ্চতা মানে এটা হাইটটা 12 সেমি বলে দিয়েছে। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা কত হবে, মানে এটা তো তির্যক উচ্চতা এল, এইটা কত? তাহলে তার আগে আমাকে এই আর এর মানটা বের করাতে হবে। তাহলে আর বের করাতে গেলে আমাকে কি, এখানে যেহেতু আমাকে আয়তনের মানটা দিয়ে দিয়েছে, সেই জন্য দেখো শর্ত অনুসারে 1/3 পাই আর স্কোয়ার এই সমান 100 পাই। এটা তো আয়তনের সূত্র, এখানেও তো আয়তনটা দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা সরাসরি আটটা দেখো ক্যালকুলেশন করে পেয়ে যাব। 1/3 পায়ের মান হচ্ছে 22/7 গুণিতক আর স্কোয়ার গুণিতক এইচটা এখানে 12, সেই জন্য 12 সমান 100। পায়ের মান 22/7 আমি করে দিলাম। বুঝতে পেরেছো প্রত্যেকে? তো পায়ের মান যেহেতু আমি 22/7 করে দিয়েছি, তাহলে দেখো এইটা আমার কাটা। কারো কি বুঝতে অসুবিধা আছে? অসুবিধা নেই তো? দেখো তাহলে হিসাব মতন 3 4 কত হয়? 12। তাহলে দেখো 4 আর স্কোয়ার সমান 100 এটা হয়ে গেল। তাহলে আর স্কোয়ার সমান 100/4, 4 4 25 100, 4 25 100। আমি যদি শুধু আর লিখি, আর সমান আমি প্লাস মাইনাস 5 করতে পারি তো, কারণ এই স্কোয়ারটা তোলার জন্য এইদিকে কি রুট হয়ে যাবে। এটা বুঝতে পারোনি? দেখো আমি প্লাস মাইনাস √25 আমি লিখতেই পারি এটা। তাহলে দেখো আর সমান কি প্লাস মাইনাস 5 5 কত হয়? 25। তাহলে √25কে রুটের বাইরে বের করলে 5 হয়। এটাই তোমাদের দেখো, এগুলো বা দিতে হয়, সব বা দিয়ে দাও। বা অর যে যা ইচ্ছা দিতে পারো, বাও দেওয়া যায় অরও দেওয়া যায়। তাহলে আর এর মানটা আমি পেয়ে গেলাম। আর এর মানটা কত পেয়ে গেলাম? 5। এবার এল এর মানটা আমাকে বের করাতে হবে। খুব ইজিলি আমরা বের করে নিতে পারবো। তোমরা আগে এইটুকু পার্ট করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা, প্রশ্নতে দেখো আমাদেরকে বলেছে যে লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা। তো তির্যক উচ্চতা তাহলে আমরা কি করে পাবো বলো? তির্যক উচ্চতাটা চেয়েছে, তির্যক উচ্চতার সূত্র কি? তির্যক উচ্চতার সূত্র কি বলো? তোমরা প্রত্যেকে পারবে, চেষ্টা করো। তির্যক উচ্চতা মানে এল। দেখো এইটা যদি তুমি একটা, এটা কি ত্রিভুজ আমার? সমকোণী, তাই তো? তার মানে এটা 90 ডিগ্রি। তাহলে এটা কি লম্ব হয়ে যাবে, এটা ভূমি হয়ে যাবে। এটা কি আমার অতিভুজ। তাহলে আমাকে অ্যাকচুয়ালি অতিভুজটা বের করাতে হচ্ছে, এটা বের করাতে হচ্ছে মানে। তো অতিভুজটা বের করতে হচ্ছে মানে দেখো, অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা ব্র্যাকেটে এল সমান, লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা ব্র্যাকেটে এল সমান, দেখো ভালো করে এল সমান। তাহলে দেখো মানে কি, ভূমি লম্ব স্কোয়ার, লম্বটা আমি কত পেয়েছি বলো? 12। তাহলে লম্ব স্কোয়ার রুটের মধ্যে দেখো, লম্ব স্কোয়ার মানে 12 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে কি 5 স্কোয়ার, সেই জন্য এটা 5 স্কোয়ার হয়ে গেল। তো লম্ব 12 স্কোয়ার মানে কত? 12 স্কোয়ার মানে 144, সেই জন্য এটা 144 হয়ে গেল। 5 স্কোয়ার মানে 5 5 কত হয়ে যায়? 25, সেই জন্য দেখো এটা 169, তার মানে এটা 13 হয়ে যাবে। তাহলে এটা আমরা কত পেলাম? 13 পেলাম। তোমাদেরকে এইটার মানই চেয়েছে যে এটা কি হবে। অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 13। অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 13 সেমি। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? ঠিক আছে, যেহেতু অসুবিধা নেই তাহলে তাড়াতাড়ি করে নাও তোমরা। তো বন্ধুরা, তোমাদের 6 নম্বর প্রশ্নটা সমাধান দেখো ভালো করে। বলে দিয়েছে দেখো, লম্ববৃত্তাকার শঙ্কুর আকৃতি, লম্ববৃত্তাকার শঙ্কুর আকৃতি
আকৃতির একটি তাঁবু তৈরি করতে ৭৭ বর্গমিটার তিরপল লেগেছে। কত বর্গমিটার লেগেছে তিরপল? ৭৭ বর্গমিটার তিরপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা ৭ মিটার। তাঁবুটির যে তির্যক উচ্চতা এইটা এলটা বলে দিয়েছে ৭ মিটার। তবে তাঁবুটির ভূমির ক্ষেত্রফল কত? মানে এই পুরো এই ভূমিটার যে ক্ষেত্রফল এইটা কত? ভূমির ক্ষেত্রফলের সূত্র তো তোমরা জানো, পাই আর স্কোয়ার। এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল সূত্র। কিন্তু আর এর মানটা তো আমরা জানি নি। আর এর মানটা কি করে পাবো? আর এখানে দেখো তাঁবুটির ৭৭ বর্গ মিটার বলেছে ক্ষেত্রফলটা। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? পার্শ্বতলের ক্ষেত্রফল। তাঁবুটার পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র পাই আর এল। তাহলে আমরা তো লিখতেই পারি শর্ত অনুসারে পাই আর এল সমান এত। শর্ত অনুসারে পাই আর এল সমান ৭৭, এই ৭৭ বর্গমিটার। তাহলে পায়ের মান 22/7 গুণিতক আর গুণিতক এল এর মান কত এখানে 7 সমান ৭৭। বুঝতে পেরেছো? তাহলে এই 7 তো কেটে যাবে। তাহলে 22 আর সমান ৭৭, আর সমান ৭৭ এই 22, তাহলে 11 দুগুণে 22, 11 7 77। বাহ। অতএব আর সমান আমরা কি পেলাম? 7/2ও রাখতে পারো বা 3.5ও করে দিতে পারো। তো আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এইটাই রাখবো, ঠিক আছে? আমাদের 7/2 আমাদের তাহলে ক্যালকুলেশন সুবিধা হবে। এবার আমাদেরকে কি বলেছে যে তবে ভূমির ক্ষেত্রফল কত? তাহলে ভূমির ক্ষেত্রফল তো খুব ইজিলি আমরা পেয়ে যাব। তোমরা আগে এটা করে নাও, তারপর আমি বের করাচ্ছি ভূমির ক্ষেত্রফলটা। তো দেখো এরপর কত ইজিলি আমরা তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল পেয়ে যাই। অতএব অতএব তাঁবুটির তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল সমান তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে পায়ের মান হচ্ছে 22/7 গুণিতক আর বলতে কত পেয়েছি? 7/2। সেজন্য 7/2 দুবার লিখে দাও, যেহেতু আর এর স্কোয়ার আছে। বুঝতে পেরেছো? তাহলে এই 7 আমার কেটে গেল। 2 11 22, সেই জন্য 11 7 77, সেই জন্য হয়ে যাবে 11 7 77, আর এই 2টা নিচে চলে আসলো। তাহলে 2 3 6, 2 8 16, 2 5 10। তার মানে তুমি ভাগ করে দেখে নাও। 2 3 6, 1 7, 2 8 16, 1 দশমিকের জন্য 0, 2 5 10, সেই জন্য 38.5 হবে তোমাদের। করে নাও, এটাই তোমাদের উত্তর, প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা তোমরা 7-এর দাগের অঙ্কটা দেখো। 7-এর দাগের অঙ্কটা বোর্ডে সাধারণত লেখা আছে, আমি দেখো পড়ছি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস 21। এই যে ভূমি ব্যাস মানে কি? এই যে পুরোটা আছে এখান থেকে এখান পর্যন্ত, এটা পুরোটাকে ব্যাস বলে। ব্যাস হচ্ছে 21 মিটার। এরপর যখন এখন আমি ব্যাসার্ধ বের করবো, ব্যাসার্ধ মানে কি? এটা হাফ, মানে এখান থেকে এখানে পর্যন্ত, সেটা তখন কত হয়ে যাবে? 21/2 হয়ে যাবে, কারণ এটাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছি। সেই জন্য ব্যাসার্ধ সমান 21/2 মিটার। 21/2 মিটার। তাহলে আমি ব্যাসার্ধ পেয়ে গেলাম 21/2 মিটার। আর যেটাকে আমরা আর বলি, ঠিক আছে, এটাকে অ্যাকচুয়ালি আর বলা হয়। এটা আর পেয়ে গেলাম। তির্যক উচ্চতা মানে আমাকে এইটা বের করাতে হবে, তির্যক উচ্চতা সমান কত। কিন্তু এখানে উচ্চতাটা দেওয়া আছে 14 মিটার। হাইট দেওয়া আছে 14 মিটার। হাইটটা 14 মিটার দেওয়া আছে। তো হাইটটা যেহেতু 14 মিটার দেওয়া আছে, ভালো করে দেখে নাও এখান থেকে তোমরা। তো দেখো এল মানে এটা তো অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার সমান কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার মানে, তো অতিভুজ স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যদি হয়, তাহলে এটা তো লম্ব আর এটা তো ভূমি, আর এটা তো অতিভুজ, মানে অতিভুজ স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ারটা আমি সেই জন্য দিইনি, যেহেতু এই স্কোয়ারের বদলে রুট দিয়ে দিচ্ছি, তাই তো। তাহলে লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার। লম্ব তোমার 14, তাহলে 14-র স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার কত? 21/2 এর স্কোয়ার করে দিয়েছি।
এরপরে দেখো ভালো করে, তাহলে ক্যালকুলেশনটা দেখো করে দেখাচ্ছি। এটা তোমার কত লিখেছিলাম, 21/2। দেখো তাহলে 14 স্কোয়ার, 14কে 14 দিয়ে গুণ করো, কত হয় বলো? 14কে 14 দিয়ে গুণ করো, প্রত্যেকে কত হয় বলো? 196 পাবে। 196 যুক্ত 21-এর স্কোয়ার, 21কে 21 দিয়ে গুণ করা, দেখবে 441 পাবে। আর 2কে 2 দিয়ে গুণ করলে 2 পাবে। তো তোমাদের কাজ যেটা দেখো ভালো করে, এইটার সাথে এইটাকে গুণ করে এইটা যোগ করে দাও, এইটার সাথে এটাকে গুণ করে এটা যোগ করে একবারে বসিয়ে দাও, সেটা তোমাদের হয়ে যাবে। এই যে 196 এর সঙ্গে এটা 2 2 না, এটা 4 হবে, ঠিক আছে? এই যে 196 এর সঙ্গে, কারণ 21-এর স্কোয়ার মানে 441 আর 2 এর স্কোয়ার মানে 4, 196 এর সঙ্গে 4 গুণ করো, গুণ করে 441 তার সঙ্গে যোগ করে দিলে হয়ে যাবে 12,200, না 1225 হয়ে যাবে। 1225 আর নিচে তো তোমার 4 হয়ে যাচ্ছে। 1225 আর নিচে যেহেতু 4 হয়ে যাচ্ছে, দেখো ভালো করে এই সাইডে করে দিচ্ছি। তো 1225 এই যে আছে, এর বর্গ কত? এটা হচ্ছে 35-এর বর্গ। কতর বর্গ? 35-এর বর্গ। আর 4টা যে আছে এটা হচ্ছে 2 এর বর্গ। তো আমি তো লিখে দিলাম, তোমরা কিভাবে করবে? 1200 এই যে 25, দেখো এদিক থেকে দুটো করে সংখ্যা ধরে ধরে আসতে হয়। তাহলে 3 তিরিকে কত হয়ে যায়? 9 হয়ে যায়। বিয়োগ করো, 9 10 11, 9 10 11 12 3, আর এই 25টা আমি নিচে নামিয়ে দিলাম। এই 3 এর ডবল কত? 6। এখানটায় 5 দিলাম, আমাকে এখানটাতেও 5 দিতে হবে। তাহলে 5 5 25, 5 6 থেকে 2, 5 6 30 আর 2 32। সেই জন্যই 35 হয়েছে। বুঝতে পেরেছো? এইভাবে এগুলো করতে হয়। আর এখানে যেহেতু 4 আছে, 4 4 মানে দেখো 2 দুগুণে 4, সেই জন্য এটা 2 হয়ে যাবে। তো 35-এর 2 মানে এটা কত বলো? এটা তুমি রাখতেও পারো, কিংবা এটাকে তুমি দশমিকে কনভার্টও করে নিতে পারো। তো 35-এর 2 মানে কত? এটা 17 সমান 17.5 করে না প্রত্যেকে, এটা 17.5 পেয়ে গেছো তুমি। তির্যক উচ্চতারা 17.5 মানে এটা পেয়ে গেছো 17.5। কারো যদি কোথাও কিছু অসুবিধা থাকে বলো। তো দেখো আমরা তাহলে তির্যক উচ্চতা, মানে তির্যক উচ্চতার এল, ব্যাসার্ধ মানে আর, আর এখানে হাইটটা তো দেওয়া আছে, সমস্ত কিছুই পেয়ে গেছি। তাহলে মুছে দিচ্ছি, কারণ আমাকে বলেছে যে পার্শ্বতল লং করতে কত টাকা খরচ হবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব কত, সূত্র সূত্র প্রয়োগ করে পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমরা বের করে নেব। কারণ আমাকে যেহেতু বলছে পার্শ্বতল লং করব, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র, অতএব সমলম্বিত পার্শ্বতলের ক্ষেত্রফল, অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল। পায়ের মান তো 22/7, আর এর মানটা তোমরা কত পেয়েছো বলো? আর এর মান কত পেলে? 21-2 তো, 21-2। আচ্ছা, এল এর মানটা 17.5, 17.5 এটা পেয়েছো। তো এটাকে ক্যালকুলেশন করো প্রত্যেকে, তোমরা উত্তর পেয়ে যাবে। ক্যালকুলেশন করো নিজেরা। দেখো 7 3 21 হয়েছে, 2 11 22। তাহলে দেখো 11 গুণিতক 3 গুণিতক 17.5, এটা বর্গমিটার লিখতে হয়, বর্গমিটার, বর্গমিটার। এখানটায় জায়গা নেই, লিখে নেবে। তাহলে এগুলো গুণ করো, তোমরা গুণ করলে দেখবে প্রত্যেকে তোমাদের হয়ে যাবে 577.5 বর্গ মিটার হয়েছে। এবার হচ্ছে প্রতি বর্গ মিটার রং করতে কত টাকা খরচ? প্রতি বর্গ মিটারে এত টাকা খরচ, 1.50 টাকা। তাহলে এত বর্গ মিটারে কত খরচ? অতএব পার্শ্বতল রং করতে খরচ হবে, তাহলে এটার সাথে এটাকে গুণ করে দিতে হবে। তাহলে একের জন্য যদি এত খরচ হয়, তাহলে এর জন্য তো বেশি খরচ হবে, তাহলে গুণ করতে হবে তো। অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতল
রং করতে খরচ হবে সমান 577.5 গুণিতক 1.50 টাকা। তাহলে এটা তোমরা গুণ করো প্রত্যেকে, কত হয় দেখো, গুণ করে বলো আমাকে। দেখো গুণ করো, 866.25 টাকা হয়েছে নাকি দেখো। আচ্ছা ঠিক আছে, ওইটাই হয়েছে। তাহলে 866.25 টাকা, এটাই তোমাদের উত্তর। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, কারো বোঝার অসুবিধা নেই। তো বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে নেক্সট দিন।